এই শীতে আমাদের সবারই কিন্তু পা ফাটার প্রবণতা বেড়ে যায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় বসে কিভাবে খুব সহজেই আর স্বল্প খরচে তোমরা একটা প্যাডিকিউর করে নিতে পারো। তো প্রথমেই আমি একটি পাত্রে এখানে লুক ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি, আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সল্ট আর হাফ চামচ পরিমাণ খাবার সোডা। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম শ্যাম্পু। তোমরা চাইলে এখানে শাওয়ার জেলও ইউজ করতে পারো। আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা লেবুর হাফ, মানে একটা হাফ লেবু আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু একসাথে মিশিয়ে হাত দিয়ে ফোম ক্রিয়েট করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবে ওয়াটার যেন বেশি গরম না হয়, হালকা গরম হয়, যেন তোমরা সেটা সহ্য করতে পারো। ফেনা তৈরি হয়ে গেলে তারপর এখানে তোমরা তোমাদের পাটা দিয়ে দিবে। আর এখানে আমি আমার পা ইউজ করিনি, এখানে আমি আমার হাজব্যান্ডের পা ইউজ করেছি, কারণ আমার নিজের পা ইউজ করে দেন ভিডিও করা আসলে অনেক ঝামেলা হয়ে যায়। আর তাই আমি এখানে আমার হাজব্যান্ডের পাটা ইউজ করেছিলাম। পাটাকে আমি খুব ভালো মতো ভিজিয়ে নেব। আর এই গরম পানিতে আমি পাটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। 10 থেকে 15 মিনিট রাখার পর আমি যে লেবুটা দিয়েছিলাম সেই লেবুটা দিয়ে আমি পুরো পাকে একটু ভালো মতো ঘষে নেব। বিশেষ করে নখের এরিয়াগুলোতে ভালো মতো ঘষলে লেবু দিয়ে খুব ভালো ক্লিন হয়ে যায়। আর এরপর আমি একটা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমি খুব ভালো মতো নখের চারপাশে এরিয়াগুলোতে খুব ভালো মতো ব্রাশ করে নেব। ব্রাশ করার ফলে কি হবে, আমাদের নখের চারপাশে যে ময়লাগুলো লেগে থাকে সেই ময়লাগুলো খুব ভালো মতো কিন্তু ক্লিন হয়ে যাবে। আর তার সাথে সাথে ব্রাশ দিয়ে কিন্তু তোমরা তোমাদের আঙুলের ভেতরে কিন্তু খুব ভালো মতো ব্রাশ করে নিতে পারো। আর এরপর আমি একটা লোফার নিয়ে নিয়েছি, আর লোফারটা দিয়ে আমি খুব হালকা হাতে পায়ের যে পাতাটা আছে সেটা খুব ভালো মতো একটু ডলে নিব। 10 থেকে 15 মিনিট হওয়ার পর আমি সেই গরম জলটা থেকে পাটা উঠিয়ে নেব, উঠিয়ে আমি এটাকে একটু ড্রাই করে নিব। আর তারপর এখানে আমি একটা বাথ সল্ট ইউজ করে নিচ্ছি। আর এখানে আমি বাথ সল্ট হিসেবে আড়ংয়ের এই বাথ সল্টটা ইউজ করছি। এই বাথ সল্টটা আমার খুবই পছন্দের। বেসিক্যালি আমার স্ক্রাব করার প্রয়োজন, তাই আমি এই বাথ সল্টটা ইউজ করছি। তোমাদের কাছে যদি বাথ সল্ট না থাকে তাহলে কিন্তু তোমরা একটা পাত্রে 1 চামচ চিনি আর 1 চামচ কফি আর 1 চামচ মধু দিয়ে খুব ভালো মতো একটা স্ক্রাব তৈরি করে নিতে পারো। আর সেই স্ক্রাবটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের পায়ের পাতায় এরকম হালকা হাতে ঘষে স্ক্রাব করে নিতে পারো। স্ক্রাব ইউজ করার ফলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের পায়ের পাতার উপরে যে মরা চামড়া, ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস আছে এগুলি কিন্তু খুব ভালো মতো ক্লিন হয়ে যায়। আর তারপরেও কিন্তু আমাদের পায়ের পাতার উপরে যে ময়লা থাকে সেটাও কিন্তু খুব ভালো মতো ক্লিন হয়ে যায়। তো 1 মিনিটের মতো আমি স্ক্রাবটা করে দেন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে পাটা মুছে নিব। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পায়ের গোড়ালিটা ভালো মতো ঘষে নেব। শীতের সময় কি হয়, আমাদের পায়ের গোড়ালি কিন্তু অনেক শক্ত হয়ে যায়। নিয়মিত কিন্তু এই পায়ের গোড়ালি ঘষলে সেই শক্ত ভাবটা কিন্তু আর থাকে না। আর সেই শক্ত ভাবটা না থাকার কারণে আমাদের পাও কিন্তু ফাটে না। তো পায়ের গোড়ালিটা ঘষার পর আমি আবারও একটা পরিষ্কার কাপড় দিয়ে পাটা ক্লিন করে নেব। পাটা ভালো মতো ক্লিন করার পর এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে একটা ভালো প্যাক ইউজ করা। তো আমার এখানে আরং আর্থের একটা ফেস প্যাক ছিল, তো এই ফেস প্যাকটাই আমি পায়ে লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো প্যাকে পায়ে লাগিয়ে নিতে পারো। এমন না যে ফেস প্যাক আমি শুধু ফেসেই দেবো, আমরা কিন্তু পায়েও ইউজ করতে পারি। যেমন এই ফেস প্যাকটা কিন্তু ফেসে লাগানোর জন্য, বাট আমি এটা কিন্তু পায়েও মাঝে মধ্যে ইউজ করি। যেহেতু এটা চন্দন ফেস প্যাক, সো এই ফেস প্যাকটা ইউজ করলে কিন্তু একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয়। তোমরা এটা ক্লিন করার পরেই বুঝতে পারবে। তো আমি পুরো পায়ের পাতাতেই এই প্যাকটা লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু বাসায় থাকা বিভিন্ন উপকরণ দিয়ে একটা প্যাক বানিয়ে নিতে পারো। যেমন তোমরা একটি পরিষ্কার পাত্রে 1 চামচ টক দই, 1 চামচ হলুদ আর 1 চামচ মধু নিয়ে কিন্তু একটা প্যাক তৈরি করে নিতে পারো। আর সেই প্যাকটাই কিন্তু তোমরা তোমাদের পায়ের পাতায় খুব ভালো মতো লাগিয়ে নিতে পারো। এই তো প্যাক লাগানো কমপ্লিট আমার। এই প্যাকটা আমি 10 থেকে 15 মিনিট এরকমভাবে রেখে দেব। শুকিয়ে আসার পর এই প্যাকটাকে আমি একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো মতো উঠিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু এটা ধুয়েও নিতে পারো। আর অবশ্যই কিন্তু প্যাকটা খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো মতো প্যাকটাকে ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করে নেওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে পাটাকে ড্রাই করে নেব। আর এরপর নেলসের ভেতর যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো আমি ক্লিন করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা নেলসের ছোট টুলসের সাহায্যে নেলসের ভেতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো খুব হালকা হাতে ক্লিন করে নিচ্ছি। নেলসের ভেতরে ডার্ট ক্লিন করার সময় কিন্তু তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, কারণ একটু অসাবধানত হলেই কিন্তু নেলসে অনেক সময় ব্যথা পেয়ে যাওয়ার চান্স থাকে। তো এই তো আমার নেলস ক্লিন করা শেষ। আর এখন আমি পায়ে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বাসায় যে কোনো ময়শ্চারাইজার থাকলে সেই ময়শ্চারাইজার বা লোশন কিন্তু তোমরা পায়ে ইউজ করে নিতে পারো। আর এখানে আমি ভ্যাসলিনের বডি লোশনটা ইউজ করে নিচ্ছি। তো এই তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ছিল প্যাডিকিউর পরে ফাইনাল রেজাল্ট।